এই সেই মসজিদে কোবা, যেটা মানুষে দেখার জন্য অতি আগ্রহীত হয়ে থাকে। এই সেই মসজিদে কোবা যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে 2 রাকাত নফল নামাজ পায়ে হেঁটে আদায় করার জন্য আসতো মসজিদে নববী থেকে মসজিদে কোবা। পাশাপাশি আপনি পায়ে হেঁটে যদি আসেন 10 থেকে মহান রবের দরবারে আমি শুকরিয়া যাপন করছি মন থেকে, আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের মনের ভিতরে তীব্র খোদা, তীব্র চাহিদা আছে এখানে আসার জন্য, আল্লাহ তাআলা আপনাদের আসার তৌফিক দান করুক, আমি মন থেকে দোয়া করি। আর আপনি এইসব জায়গাতে আসার পর আপনার মন ফিল অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে ডেফিনেটলি, কারণ এখানকার আবহাওয়া, ওয়েদার, চলাফেরা, ব্যবহার ইত্যাদি সব কিছু মিলে একেবারে পরিপূর্ণ ভালো, একেবারে পরিপূর্ণ রাইট কম্বিনেশন যেটাকে বলে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যত মানুষ, কোথা থেকে আসছে আমি জানি না সঠিক, বাট ওয়ার্ল্ডের যে কোন দেশ থেকে এখানে মানুষ আসে দেখার জন্য। আর এই সেই মসজিদ যেটা নাকি পৃথিবীতে প্রথম মসজিদ হিসেবে গণ্যিত হয়েছে, মসজিদে কোবা। এই সেই মসজিদে কোবা যেটার নাম মসজিদে কোবা। আর এটার ভিতরে আমরা প্রবেশ করতেছি। আর এই পাশটাতে, এই পাশের ভিতরে রাখা আছে মেয়েদের জন্য স্পেশাল নামাজ পড়ার জায়গা। এটার ভিতরে মেয়েদের, এই মসজিদে কোবার ভিতরে আসার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার অনুভূতিটা, আপনার ফিলটা আলাদা হবে, অন্যরকম হবে। খুব নরম ঠান্ডা একটা পরিবেশ, ভদ্র একটা পরিবেশ। এখান থেকে অনেক মানুষ এখানে পানি পান করতে আছে। আর এটার ভিতরের অংশ খুবই সুন্দর। এই মসজিদে কোবার ভিতরের অংশ যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এখানে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া হাজার হাজার মুসল্লি তারা। এই সেই মসজিদে কোবা যেটা নাকি ইসলামের প্রথম মসজিদ হিসেবে বিবেচিত হয়েছিল, আর এখনও সেটার ইতিহাস ছড়িয়ে আছে। এখানে যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা একটা উমরার সমতুল্য সওয়াব দান করবে। এই সেই মসজিদে কোবা যার ইতিহাস ছড়িয়ে আছে আমাদের মুসলিম ধর্মের সাথে। এটাই সেই প্রথম মসজিদ যেটা যে মসজিদুল কোবার বাইরের একটা অংশ। এরা খুব এখানে হয়তো তারাবির নামাজ আদায় করার জন্য এখানে আমব্রেলার ব্যবস্থা করছে।